শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্য পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামী পাদ, শ্রী রূপ গোস্বামী পাদ, শ্রীজীব গোস্বামী পাদের গ্রন্থ অবলম্বনে সংকলিত শরণাগতি শ্রদ্ধার শরণাগতি অধ্যায়ের আলোচনা চলিতেছে। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে অষ্টম স্কন্ধে, এই ব্রত যথার্থ বিধি ও নির্দেশ মতো অনুষ্ঠান করিয়া অদিতি মাতা ব্রত উদযাপনের পরেক্ষণেই ভগবানকে দর্শন করেছিলেন এবং অভিলষিত বরও তিনি লাভ করেছিলেন। সুতরাং জগদীশ্বর ভগবান কৃষে তৃপ্ত হন, এই দৃষ্টিকোণেই ভগবত উপাসনা কর্তব্য। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে দেখা যায় মহর্ষি কশ্যপজি মহারাজ যখন দেবমাতা অদিতিকে পয়ব্রত দ্বারা ভগবানের পূজা আরাধনা করতে উপদেশ দিয়েছিলেন, তখনও তিনি শ্রীহরি তোষণের কথাই বলেছিলেন। একথা ধ্রুব সত্য যে জগতের দিকে তাকিয়ে জগৎকে প্রসন্ন করে বড়জোর ধন সম্পদ প্রতিষ্ঠা প্রভৃতি মিলতে পারে, কিন্তু জগতের দিকে তাকিয়ে জগতের জন্যে, জগৎবাসীর জন্যে, অর্থাৎ নিজ আত্মীয় স্বজন পরিজনের জন্যে যা কিছু করা যায়, যত কিছুই করা হোক না কেন, তাতে লাভ পূজা প্রতিষ্ঠা মিলিত হতে পারে ঠিকই, কিন্তু ভগবত কৃপা লাভ অসম্ভব। ভগবত কৃপা শুধুমাত্র ভগবানের প্রসন্নতার দ্বারাই সম্ভব। ভগবানকে প্রসন্ন করলে তাহলে ভগবান তিনি প্রসন্ন হন, তাঁর কৃপা স্বতঃস্ফূর্তভাবে বর্ষিত হতে পারে। অতএব প্রভুর এবং তাহার পার্শ্বদগণের মুখের দিকে তাকিয়ে যদি ভজন করা যায়, প্রভু এবং তার পার্শ্বদগণের সুখের উদ্দেশ্যে, তাহলেই আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বর্জনম, সর্ববিধা শরণাগতির এই যে দুটি কথা, 6 রকমের শরণাগতির যে নিয়ম, তার এই দুটি যথার্থ পালন হতে পারে। বস্তুতপক্ষে ভজনানুকূল সংকল্প এবং ভজন প্রতিকূল বর্জন, এই দুইটি উক্তি ভজন জগতে বিশেষ বিশেষ ভূমিকা আছে। কারণ ভজনে যা অনুকূল তাহাকে সদা সর্বদাই রক্ষা করিতে হইবে, গ্রহণ করিতে হইবে। এই কারণে উপরোক্ত দেবর্ষিপাদের উক্তি ও মহর্ষি কশ্যপজির উক্তির মর্মই হইতেছে ভজনের অনুকূল এবং প্রতিকূল নির্ধারণের যথার্থ রহস্য। ভজনের অনুকূল কি বা ভজনের প্রতিকূল কি, ইহা তো নির্ধারণ করতে হবে আগে। মূল কথা, ভগবানের কোন প্রকার অপ্রিয় আচরণ কোনো মতেই করা যাবে না। ভগবানের অনুকূল আচরণ, প্রকৃতপক্ষে ভজনই হইতেছে ভগবানের প্রীত্যার্থে, ভগবানের সন্তোষার্থে। কাজেই শ্রী ভগবান যাহাতে প্রীত হতে পারেন, যাহাতে সুখী হতে পারেন, সন্তোষ লাভ করতে পারেন, তাদৃশ আচরণই হচ্ছে ভজনের অনুকূল। আর যে সমস্ত আচরণে বা যাহার দ্বারা শ্রী ভগবান সুখী হতে পারেন না, তারা সন্তোষ বিধান হয় না, তাই হচ্ছে প্রতিকূল। ইহা নির্ধারণ করতে হবে, বিশেষ করে নির্ধারণ করেই অনুকূল গ্রহণ, প্রতিকূল বর্জন, ইহাই হচ্ছে শরণাগতির ভজনের প্রথম কথা বা মূল মন্ত্র বলা যায়। এ বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা একান্ত অনিবার্য। বিশেষভাবে প্রতিক্ষণেই চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, আমি যে কার্য করিতেছি ইহা প্রভুর সুখের নিমিত্ত হবে কিনা, ইহা আমার নিজের ব্যক্তিগত সুখের নিমিত্ত করিতেছি
নাকি প্রভুর সুখের নিমিত্ত করিতেছি। ব্যক্তিগত সুখের মধ্যে সুখ বলতে আমরা সুখ যথার্থ অনুভূত হয় মনে, কিন্তু মন তো নিজে কিছু করেন না, তিনি ইন্দ্রিয়ের দ্বারা করান। 10 ইন্দ্রিয়ের ক্রিয়ার মাধ্যমে মন সুখ অনুভব করে। মনের কাজ অনুভব করা, কারণ মন বাহ্যিক কোনো ইন্দ্রিয় নয়, অন্তর ইন্দ্রিয়, মনকে ধরা যায় না। তাই যে সকল কার্য শরণাগতি পোষণকারী, অর্থাৎ ভগবান তানার সুখের তানার প্রসন্নতাকারী, ভগবানেরও সুখকর, সেই সকল কার্য সযত্নে আচরণ করা কর্তব্য। তাহাতে দেহ ইন্দ্রিয়াদির যদি কষ্টানুভব হয়, তাহলেও সেই সকল আচরণ গ্রহণ করা কর্তব্য। ভগবানের সুখকর সেই সকল কার্য সযত্নে আচরণ করা কর্তব্য, যত্ন সহকারে আদরের সহিত। ইহাই অনুকূল প্রতিকূল বিষয়ে তাৎপর্য জানতে হবে। ইহাই হচ্ছে ভজনের অনুকূল। তেমনি ভগবানের যা প্রতিকূল হবে, আমরা বহু কার্য জেনে শুনে পরিস্থিতির দোহাই দিয়ে, বাস্তবতার দোহাই দিয়ে আমরা করে থাকি, যাহা ভগবত প্রীতিকর নয়, ভজনের অনুকূল নয়, ভজনের প্রতিকূল বিষয়, যাহা আমরা ত্যাগ করতে অসমর্থ হই। কেননা নিজের মন এবং ইন্দ্রিয়ের তাহা সুখকর। মন ইন্দ্রিয়ের সুখ বজায় রাখার জন্যে নানারূপ যুক্তি অবতারণা করে ভজনের প্রতিকূল বিষয়ে আমরা আচরণ করি, যার জন্যে আমাদের শরণাগতিরূপ ভজন সঠিক হয় না। মুখে প্রভুর শরণাগত, প্রভু যা করান তা নিরন্তর যদি বলাও হয়, তবুও অন্তরে যদি অন্তরিন্দ্রিয়ের দ্বারা যদি তাহা মান্য না করা যায়, অর্থাৎ ভগবত প্রতিকূল বিষয় যতই কষ্টকর হোক না কেন, তাহা ত্যাগ যদি না করতে পারি, তাহলে ভগবান প্রসন্ন হবেন না, আর ভক্তিও যথার্থ হবে না। দ্বিতীয়ত হইতেছে রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। এই যে উক্তি, এই উক্তির প্রমাণ রূপে আচার্যপাদ যে শ্লোকটি দৃষ্টান্তের রূপে উদ্ধৃতি দিয়েছেন, তা থেকেই জানা যায় শ্রী ভগবান অবশ্যই রক্ষা করিবেন। শ্রী ভগবান শুধু ব্যক্তিগত বেছে বেছে নয়, শ্রী ভগবান সকলকেই রক্ষা করেন। জীবভূতং শ্রী ভগবানের সকলেই হচ্ছে অংশ। শ্রী ভগবানের জীব শক্তির অংশ জীব সকল। তানার শক্তির অংশকে তিনি সাধারণভাবে বলতে গেলে তিনি অবশ্যই রক্ষা করবেন। ইহা স্থির নিশ্চয়। শ্রী ভগবান রক্ষা করবেনই, করবেন শুধু নন, শ্রী ভগবান রক্ষা করিতেছেন, অতীতে করিয়াছেন এবং ভবিষ্যতেও রক্ষা করিবেন। সে আমি ভাবনা করলেও করবেন, আমি ভাবনা না করলেও করবেন। ইহা হইতেছে সাধারণ বিশ্বাস, সাধারণভাবে সাধারণ কথা। কিন্তু যারা শরণাগতি রূপ ভজনের আশ্রয় নেবেন, শরণাগতি রূপ ভক্তি অঙ্গের আশ্রয় নেবেন, তাহাদের এই বিশ্বাসটি আরো দৃঢ়তর হওয়া উচিত যে ভগবান স্থির নিশ্চয় করে বিপন্ন অবস্থাতেও, অতিশয় সংকট মুহূর্তেও আর কোনো উপায় নাই, কোনোভাবে রক্ষা পাওয়ার কোনো উপায় দেখিতেছি না, তা সত্ত্বেও স্থির বিশ্বাস, দৃঢ় ধারণা, ধৈর্য অবলম্বন পূর্বক অবস্থান করতে হবে যে ভগবান নিশ্চয়ই উদ্ধার করবেন। অন্য কোনো উপায় অবলম্বনের চেষ্টা না করা,
কারণ অন্য কোন উপায় অবলম্বনের চেষ্টা করলেই কর্তৃত্বটি নিজের হাতে নেওয়া হলো, ভগবানের উপর বিশ্বাস রইল না। ভগবান যে অবশ্যই রক্ষা করবেন এই বিশ্বাসের হানি হয়, তাতে যথার্থ কোনো ফল লাভ হয় না। কাজেই যে কোনো পরিস্থিতি হোক না কেন, অত্যন্ত সংকট মুহূর্তেও যদি ভগবানের উপর ভরসা করে ধৈর্য ধারণ করে তিনি অবশ্যই রক্ষা করবেন, এই বিশ্বাসের কোনো সংশয় নেই, কোনো বিন্দুমাত্র তাতে কোনো প্রত্যয় নাই, অর্থাৎ বিশ্বাসের কিঞ্চিত মাত্র হানি নয়। স্থির বিশ্বাস করে অবস্থান করা, অন্য কোনো বল বা অন্য কোনো কৌশল প্রয়োগ না করে তিনি নিশ্চয়ই রক্ষা করবেন এই সিদ্ধান্তে যদি অবিচল থাকা যায়, স্থির মনের মধ্যে বিন্দুমাত্র সংশয় নয়, তিনি আর কখন উদ্ধার করবেন, আর কবে করবেন, হে প্রভু উদ্ধার করো বলে আর্তনাদ করা ইত্যাদি, এগুলি হচ্ছে প্রকারান্তরে অবিশ্বাসেরই নামান্তর। বিশ্বাস যদি হয় নিশ্চিত, তাহলে কখনো মনের মধ্যে কোনো সংশয় আসবে না, হে প্রভু তুমি উদ্ধার করো বা কখন তুমি উদ্ধার করবে। কাজেই স্থিরভাবে বিশ্বাস, কোনো রকম বিন্দুমাত্র সে বিশ্বাসের কোনো চির খাওয়া নয়, অর্থাৎ কোনো রকম সংশয়ের আভাসও নয়, এই সিদ্ধান্তে অবিচল থাকে, তাহারই কৃপার জন্যে কাল প্রতীক্ষা করাই হলো রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, এই যুক্তির তাৎপর্য। যদি রক্ষা করবার না হয়, রক্ষা না করলেই জীবের মঙ্গল হয়, অর্থাৎ সেই জীবের মঙ্গল হয়, তাহলে মঙ্গলকারী ভগবান হয়তো রক্ষা নাও করতে পারেন। কারণ রক্ষা করা না করা জীবের, অর্থাৎ আমার মঙ্গল অমঙ্গলের সমস্ত কিছু ভার তো তার উপর সমর্পণ করেছে। এর পরবর্তী যে শরণাগতির চতুর্থ যেটি লক্ষ্যরূপে বর্ণনা করা, লক্ষ্যরূপে গ্রহণ করা অর্থাৎ বরণ করা, তাহার মধ্যেই সেটি নিহিত আছে। শ্রী ভগবানকে আমি রক্ষকরূপে বরণ করেছি, অর্থাৎ আমার সম্বন্ধে যাহা কিছু সমস্ত তানাতে সমর্পণ করেছি। এখন রক্ষা করা না করা সেটি তানার বিষয়। তিনি যদি ভালো মনে করেন, উচিত মনে করেন, অবশ্যই রক্ষা করবেন। যদি অনুচিত মনে করেন তাহলে রক্ষা করবেন না। তাই কাজেই রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, এর অন্তর্নিহিত ভাব হচ্ছে রক্ষা তিনি অবশ্যই করবেন। কিসের থেকে রক্ষা করবেন? অমঙ্গলের হাত থেকে রক্ষা করবেন। অর্থাৎ যাহা আত্মান্তিক মঙ্গলজনক, আমার বাহ্যিক দৃষ্টিতে হয়তো তাহা দেখতে অমঙ্গল মনে হইতেছে, কিন্তু আমার বোধ বুদ্ধিতে তাহার মঙ্গল হয়তো খুঁজে পাচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও তার উপর নির্ভর করে তিনি অবশ্যই মঙ্গল করবেন। রক্ষিষ্যতি রক্ষা করবেন, তার অন্তর্নিহিত ভাব হইতেছে তিনি অবশ্যই আমার মঙ্গল করবেন, যাহাতে আমার মঙ্গল হবে তাহাই করিবেন। এই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস তার উপর নির্ভর করে এবং এই সিদ্ধান্তে অবিচল থেকে তার কৃপার জন্য কাল প্রতীক্ষা করাই হইতেছে রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, এই যুক্তির তাৎপর্য। এই শ্লোকটি আসন্ন বিপদাশঙ্কায় শঙ্কিত দেবতাগণকে ব্রহ্মা বলেছিলেন। শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধে বর্ণিত আছে, যে সময় মহর্ষি কশ্যপ থেকে গর্ভধারণ করে দিতির গর্ভতে জ্যোতিষয় রূপে বর্ধিত হয়ে সূর্যাদি গ্রহ নক্ষত্রের দীপ্তি এবং দেবগণের তেজকে হরণ করতে লাগলো। সমগ্র জগৎ যখন প্রায় অন্ধকারে ব্যর্থ হয়ে পড়ল, চারিদিকে নানা প্রকার ভয়ঙ্কর অমঙ্গল প্রকাশ পেতে লাগলো। অমঙ্গল সূচক
যে সমস্ত দৃশ্য তাহাই প্রকাশ পেতে লাগলো। তখন দেবতাগণ অত্যন্ত ভীত হয়ে পড়েন যে হায়, জগতের কি হবে, কি সর্বনাশ আসিতেছে। তাহারা ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা তখন সকল বৃত্তান্ত বর্ণনা করলেন যে বৈকুণ্ঠের যে দ্বারপাল জয় ও বিজয়, তাহারা সনকাদি ঋষিগণের অভিশাপে তাহারা আসুর স্বভাব প্রাপ্ত হয়ে দিতির গর্ভে জন্মগ্রহণ করেছেন। তাহাদের এই তেজ তোমাদের এবং চন্দ্র সূর্যাদির তেজ নাশ করিতেছে, অর্থাৎ তেজকে দমিয়ে দিচ্ছে, তেজকে হরণ করে নিচ্ছে। এই বিষয়ে আমি বা তোমরা সমবেত চেষ্টা করলেও এর কোনো প্রতিকার করা যাবে না। তোমাদের বিপর্যয় যত বড়ই হোক না কেন, ইহার প্রতিকার একমাত্র শ্রীহরি করিতে পারেন। তিনি মঙ্গলময়, অবশ্যই মঙ্গল বিধান করবেন। অতএব তোমরা নিরুদ্বেগ চিত্তে তাহার কৃপা এবং সময়ের প্রতীক্ষা করো। এটি হচ্ছে সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। মঙ্গলময় ভগবান, মঙ্গলময় আমার প্রভু, তিনি অবশ্যই মঙ্গল করবেন, কিন্তু কখন করবেন, কিভাবে করবেন, সেটি আমার ইচ্ছাতে হবে না। তো আমার ইচ্ছা অনুযায়ী তো তিনি চলেন না, তিনি স্বতন্ত্র। তিনি আমার মঙ্গল করবেন, এই বিশ্বাসটি সুদৃঢ় রূপে সদা সর্বদাই বিদ্যমান থাকা উচিত। যদি এক ক্ষণের জন্য বিশ্বাসের একটু ন্যূনতা হয়ে যায় বা সংশয় এসে উপস্থিত হয় যে তিনি কি যিনি কি আমাকে রক্ষা করবেন, এই প্রশ্নও যদি মনের মধ্যে আসে, তাহলে কিন্তু শরণাগতির এই অঙ্গটির হানি হয়ে যায়। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, ও বিশ্বাস মানে বিশ্বাস অত্যন্ত দৃঢ় হয়। মঙ্গলময় অবশ্যই মঙ্গল করবেন, এই বিষয়ে বিন্দুমাত্র সংশয়ের লেশাভাস পর্যন্ত থাকবে না। নিরুদ্বেগ চিত্তে কোনো উদ্বেগ আসবে না, কোনো অশান্তি আসবে না, চিত্ত কখনো বিচলিত হবে না। শুধু তিনি করবেন এই বিশ্বাস। কখন করবেন সে জানার হাতে, তিনি জানেন। আমার কাজ তিনি বিশ্বাস করবেন বলে প্রতীক্ষা করা। বিশ্বস্য জয় স্থিতি লয়দ ভব হেতুরাধ্য যোগেশ্বরৈরপি দূরত্বয় যোগমায় ক্ষেমং বিদাস্যতি শন ভগবান সূত্রধীশ তত্রাস্মদীয় বিমৃশেন কিয়া নিহার্ত। ব্রহ্মা বলছেন, হে বৎস সকল, এ বিষয়ে উপায়ার্থ আমাদের চিন্তা করবার কোনো প্রয়োজন নাই। যিনি আদি পুরুষ, যিনি এই বিশ্বের সৃষ্টি স্থিতি লয়ের কারণ স্বরূপ, যাহার যোগমায়ার বৈভব ও যোগেশ্বরগণের দুর্গেয় দুরতিক্রমণীয়, সেই অচিন্ত আদ্য ত্রিগুণের নিয়ন্তা ভগবান নিশ্চয়ই আমাদের কল্যাণ বিধান করবেন। অতএব ইহার প্রতিকার চেষ্টা বিফল হবে। দেবগণের নিকট ব্রহ্মার এই উক্তি। তোমরা কিছু করিও না, তোমরা কিছু করবার চেষ্টা করলে তাহা বিফল হবে। মাঝখান থেকে কি হবে না, ভগবানের উপর যে বিশ্বাস, সেই বিশ্বাসের কিঞ্চিত হানি হবে। কাজেই তোমরা স্থির বিশ্বাসে অবস্থান করো। সুতরাং যোগেশ্বরগণ যাহার কার্যের কারণ জানতে পারেন না, তিনি কি জন্য কি করেন, কখন করেন, কিভাবে করেন, কি উদ্দেশ্যে করেন, ইহা যখন কাহারও জানিবার সাধ্য নাই, তখন তোমরা তার জন্য বৃথা চিন্তা করিও না, বৃথা চেষ্টা করিও না। তোমরা নিশ্চিন্ত হয়ে যাও। এই অচিন্ত বীর্যশালী মঙ্গলময় প্রভুর কৃপার জন্যে নিশ্চিন্ত হয়ে অপেক্ষা করো। এ বিষয়ে আমাদিগের কিছুমাত্র ভাবনা করিবার আবশ্যকতা নাই। এই যে ভাব, এই যে বিশ্বাস, জগতের জীবের মধ্যে এই বিশ্বাস যখন আসে, তখন শরণাগতির তৃতীয় যে লক্ষণ, যে লক্ষণটিকে বলা হয়েছে মানে মূল অঙ্গী, অর্থাৎ 6টি শরণাগতির অঙ্গের মধ্যে
5টি হইতেছে অঙ্গ, একটি হচ্ছে মূল অঙ্গে, সেটি হচ্ছে যে রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। তিনি অবশ্যই রক্ষা করবেন, এই বাক্যে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। ব্রহ্মা যখন দেবগণকে এই কথা বলে বিদায় দিলেন, ব্রহ্মার বাক্যে দেবতাগণ আশ্বাসিত হয়ে নিশ্চিন্ত হলেন। দ্বিতীয় 100 বৎসর এই গর্ভতে ধারণ করবার পর যখন যমজ সন্তান প্রসব করেছিলেন, তাহারাই হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ নামে প্রসিদ্ধ দৈত্যরূপে বিখ্যাত হয়েছিল। প্রথমে ভগবান বরাহদেব তিনি হিরণ্যাক্ষকে এবং পরবর্তী সময়ে ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুর নিধন করে জগতের সাথে জগতেরও কল্যাণ বিধান করেছিলেন, দেবগণেরও কল্যাণ বিধান করেছিলেন। অতএব উপরোক্ত বৃত্তান্ত এবং আচার্য পাদকৃত উদ্ধৃত যে শ্লোকাংশটি, তার মর্মানুসারে ইহাই জানা গেল যে সাধক যে কোনো বিপর্যয়ের সম্মুখীন হন না কেন, যে কোনো দুরবস্থায় অর্থাৎ মহা সর্বনাশের মুখে পতিত হন না কেন, ভগবানের প্রতি বিশ্বাস হারালে চলবে না। সদা সর্বদাই তাহার বিশ্বাস যেন স্থির, মানে দৃঢ় রূপে স্থির থাকে। ভগবান রক্ষা করবেনই, যেহেতু তিনি কল্যাণময়, মঙ্গলময়, তিনি অবশ্যই মঙ্গল করবেন। এই বিশ্বাসে দৃঢ় থেকে তাহার কৃপার জন্য অপেক্ষা করতে হবে। আমাদের কাজ শুধু অপেক্ষা করা। ভগবান তিনি অবশ্যই উদ্ধার করবেন, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের আভাসও যেন আমাদের মনে না আসে। সে এই জগতের ছোটখাটো যে কোনো বিপদ আপদ থেকে হোক, আর সবচেয়ে যে বড় বিপদ, জগৎজীবের সবচেয়ে বড় যে অমঙ্গল, তা হইতেছে জন্ম মৃত্যু। এই যে জন্ম মৃত্যুরূপ যে বাঁধন, অর্থাৎ সংসার ভয়, সংসার প্রাপ্তি, এই সংসার প্রাপ্তি, সংসার থেকে তিনি অবশ্যই আমাদের রক্ষা করবেন। অর্থাৎ আমাদের আর পুনরায় কোনো গর্ভে অবস্থান করতে হবে না। তিনি নিজ চরণ প্রান্তে আশ্রয় দিবেন, তাঁর সেবায় নিয়োজিত করিবেন। এই বিশ্বাস যদি দৃঢ় রেখে ভগবত অনুকূল সমস্ত আচরণ, যাহাকে বলা হয়েছে ভক্তি, ভগবানের উদ্দেশ্যে যাহা কিছু করা হয়, যে কোনো কর্মের উদ্দেশ্যই হইতেছে মুখ্য। উদ্দেশ্য আগে নির্ধারণ হয়, তারপরে কর্ম শুরু হয়। উদ্দেশ্য যদি মঙ্গল হয়, তাহলে কর্মের ফল অবশ্যই মঙ্গল হবে। আর উদ্দেশ্য যদি অমঙ্গল হয়, তাহলে কর্মের ফল অমঙ্গলেই হয়ে যাবে। যে জাতীয় কর্ম করা যায়, সে জাতীয় কর্মের তজ্জাতীয় ফলই প্রাপ্ত হওয়া যায়। এই জন্যে আগেই হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ। এই যে আমরা যেই কর্ম করিতেছি বা যে কর্ম করব, তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি থাকে ভগবত প্রীতি মূলক সেবা, তাহলে তার ফল অবশ্যই মঙ্গল হবে, ভগবান অবশ্যই কৃপা করবেন। এই সংসার বন্ধন থেকে তিনি অবশ্যই মুক্ত করবেন, ইহাতে দৃঢ় বিশ্বাস। এবং এর কোনো দৃঢ়তা নেই, আমার কি ক্ষমতা, আমি কি করব, কিভাবে ভগবানকে প্রসন্ন করব। মাতৃস্ব জীবতি তুচ্ছাতি তুচ্ছ, মাতৃস্ব জীবের বিন্দুমাত্র কোনো ক্ষমতাই নেই ভগবানকে প্রসন্ন করা। কিন্তু উদ্দেশ্য, ভাবনা তো আছে, চেষ্টাটুক তো আছে। ভগবানের প্রসন্ন করবার জন্যে, তাকে সুখী করবার জন্য চেষ্টা তো আমি করতে পারি। একজন বৃহৎ মহারাজা, তার সুখের নিমিত্ত সাধারণ গরিব প্রজা তিনি কি করতে পারেন? শ্রী ভগবান যখন কৌরব সভায় দূত হিসাবে যখন এসেছিলেন, দুর্যোধনের গৃহে নিমন্ত্রণ উপেক্ষা করে তিনি বিদুরের ঘরে গিয়েছিলেন। বিদুরের ঘরে বিদুরানীর এমন বাৎসল্য প্রেমের উন্মত্ততা এসে গেল, তিনি বাহ্যজ্ঞান শূন্য হয়ে গেলেন।
তাহার প্রাণ প্রিয়, ইহাই হচ্ছে প্রীতির লক্ষণ, প্রীতির ধর্ম। কর্মটি এখানে মুখ্য নয়, মুখ্যটি হচ্ছে উদ্দেশ্য। যে কোনো কর্মের উদ্দেশ্যই মুখ্য। সেই ভগবানের ক্ষুধা পেয়েছে, তাহাকে কিছু খেতে দিতে হবে। তাহাতেই এত বিভোর হয়ে গেলেন তিনি যে কলার চিল্কাগুলো তার মুখে দিচ্ছেন, মানে হস্তে দিচ্ছেন ভোজনের নিমিত্ত, কলাটি ফেলে দিচ্ছেন। বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছেন। তিনি যে কর্মটি করিতেছেন, কর্মটি এখানে ক্রিয়াটি মুখ্য নয়, ক্রিয়ার উদ্দেশ্যটি মুখ্য। শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত তিনি কৃষ্ণকে ভোজন করাচ্ছেন। কি ভোজন করাচ্ছেন সেদিকে দৃষ্টি নাই, কেননা ভগবানের প্রীতির নিমিত্ত কর্মে তিনি এমন ভাবে বিভোর হয়ে গেছেন যে বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেছেন, বাহ্যিক জ্ঞান নাই। শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্ত, শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত। কাজেই শ্রী ভগবানকে সুখী করা, এটাই উদ্দেশ্য। আমার কি হবে না হবে ইহা উদ্দেশ্য নয়। শ্রী ভগবানকে সুখী করার নিমিত্ত তিনি যাহাই করেন তাহাতেই ভগবান প্রসন্ন হন। কাজেই তিনি অবশ্যই আমাকে সংসার বন্ধন থেকে মুক্ত করবেন, এই বিশ্বাস দৃঢ়রূপে, কখনো এই বিশ্বাসের বিন্দুমাত্র হানি না হয়, দৃঢ়রূপে বিশ্বাস। অতএব রক্ষিষ্যতি বিশ্বাস, এই বিশ্বাসই হচ্ছে মুখ্য। এই বিশ্বাসটি সদা সর্বদাই যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, শ্রী ভগবান অবশ্যই রক্ষা করিবেন, অবশ্যই আমার মঙ্গল করিবেন। আমার দৃষ্টিতে সেটি অমঙ্গল হোক, ক্ষতিকারক হোক, কিন্তু মূলত তিনি নিশ্চয়ই মঙ্গল করেছেন বা করবেন, তিনি কল্যাণ বিধান করবেন। কাজেই উপরোক্ত বৃত্তান্ত এবং আচার্যপাদকৃত উদ্ধৃত শ্লোকাংশটির মর্মানুসারে ইহাই জানা গেল যে সাধক যে কোনো বিপর্যয়ের সম্মুখীন হন না কেন, ভগবানের প্রতি বিশ্বাস হারালে চলবে না। ভগবান আমাকে অবশ্যই মঙ্গল করবেন, এই বিশ্বাসটি বিন্দুমাত্রও যেন কোনো সংকোচন না হয়, সংশয়ে যুক্ত না হয়। ভগবান রক্ষা করবেনই, যেহেতু তিনি কল্যাণময়। এই বিশ্বাসে দৃঢ় থেকে তাহার কৃপার জন্য অপেক্ষা করতে হবে। ইহাই হচ্ছে রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, এই উক্তির তাৎপর্য। তারপর হচ্ছে আত্মনিক্ষেপ। এই উক্তির মর্ম হলো ভগবানে আত্মসমর্পণ। আত্মনিক্ষেপ, নিক্ষেপ কোনো কিছু আমরা যখন নিক্ষেপ মানে ছুঁড়ে দেওয়া, ছুঁড়ে ফেলে দেওয়া। তা কোনো বস্তু যদি আমরা ছুঁড়ে ফেলে দিই, তা যেমন সর্বতভাবেই সম্পূর্ণরূপেই ফেলে দিই, কিছু অংশ নিজের হাতে রইল, কিছু অংশ ফেলে দিলাম, এমনভাবে নয়। তাহলে ঠিক সেই রকম ভগবান কর্তৃক প্রেরিত হয়ে কার্য করিতেছি, এই ভাবনায় দৃঢ় থেকে এবং প্রতিটি কার্যে প্রভুর প্রেরণা অনুভব করে তাহাতেই মন প্রাণ সমর্পণ করে আমার কোনো বিষয়ে কোনো প্রকার স্বতন্ত্রতা নাই, এই ভাবনায় সদা প্রতিষ্ঠিত থাকতে হবে। অবশ্য আত্মনিক্ষেপ উক্তিটির আরও বিস্তৃত ব্যাখ্যা করেছেন, আরও বিস্তৃত ব্যাখ্যা হয়, পরবর্তীতে তাহা আস্বাদন করা যাবে। কাজেই আত্মনিক্ষেপ অর্থাৎ নিজেকে যা কিছু কর্ম করা হবে নিজের দ্বারা, সমস্ত কিছুই ভগবত প্রীত্যার্থে হওয়া চাই, ভগবানের প্রীতির নিমিত্ত। উদ্দেশ্য ভগবানের প্রীতির নিমিত্ত, ভগবানের সুখের নিমিত্ত, ভগবানের জন্যে, ভগবানের উদ্দেশ্যে আমি যাহা কিছু করিতেছি। আগে তো মনের মধ্যে যে কোনো কিছু কর্মের আগে মনের ভাবনা আছে, তারপরে কর্মে পরিণত হয়। ভাবনাতে রাখতে হবে ভগবানের প্রীতি, ভগবানের উদ্দেশ্য, ভগবানের জন্য আমি তাহা করিতেছি, তাহা করিব, ইহা আগেই রাখতে হবে। ইহাই হচ্ছে
যতক্ষণ পদ্মপুরাণের চষ্টাক্ষরস্য নম শব্দ ব্যাখ্যানে অহম কৃতিং কর্ম কৃতির্মকারা শূন্যকারন্ত নিষেধক তস্মাৎ তু নমসা ক্ষেত্রী স্বাতন্ত্র প্রতিষিদ্ধতে। ভগবৎ পরতন্ত্র অসৌ তদায়ত্তাত্ম জীবন তস্মাৎ সামর্থ্য বিধি ত্যাজেত সর্বমশেষত। ঈশ্বরস্য তু সামর্থ্যাৎ নালভ্যং তস্য বিদ্যতে তস্মিন নস্তভরসেতে তৎকর্মৈব সমাচরেৎ। তৃতীয় স্কন্ধে ব্রহ্মস্তবে বলছেন স্বতন্ত্রাভিমানিন সংসার শ্রুয়তে যাবৎ পৃথকত্বমিদমাত্মন ইন্দ্রিয়ার্থ মায়া বলম ভগবত জন ঈশ পশ্যেৎ তাবন্ন সংস্কৃতি রসৌ প্রতি সংক্রমতে ব্যর্থাপি দুঃখ নিবহং বহতি ক্রিয়ার্থা। ব্রহ্মবৈবর্ত পুরাণের বলছেন অহংকার নিবৃত্তাত্মানাং কেশব নহি দুরগঃ অহংকার যুতানাং হি মধ্যে পর্বত রাশয়। পদ্মপুরাণের উত্তরখণ্ডে অষ্টাক্ষর মন্ত্রের নমঃ শব্দের ব্যাখ্যাতে জীবের সর্বপ্রকার স্বাতন্ত্র্য নিষেধ করা হয়েছে। নম শব্দের মকারের অর্থ অহংকার, নকারের অর্থ তাহার নিষেধ, অর্থাৎ অহংকার শূন্যতা। নম শব্দের তাহলে অর্থ দাঁড়ালো এই অহংকার শূন্যতা। অতএব নম শব্দে জীবের যে স্বাতন্ত্র্য সেটি নিষেধ করা হয়েছে, অর্থাৎ জীবের কোনো স্বাতন্ত্র্য নাই, জীব পরতন্ত্র অর্থাৎ ভগবত অধীন। কাজেই জীব সর্বদাই ভগবত পরতন্ত্র, ভগবত ইচ্ছাতে জীব চালিত। যতই নিজে কর্তৃত্ব অভিমান করুক না কেন, যতই নিজের গর্ব, নিজের যে ক্ষমতা সম্বন্ধে সে অভিমান করুক না কেন, তত্ত্বত তাহা কিছুই নয়, তাহা মিথ্যা। ভগবতী জীব হইতেছে সর্বদা পরতন্ত্র। এই জন্যেই বলা হয় যে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ভগবত ইচ্ছা না হইলে ফল নাই ধরে। জীব নিজের ইচ্ছায় যতই বাসনা করুক না কেন, জীবের কোনো স্বাতন্ত্র নাই, পরতন্ত্র। ভগবত ইচ্ছাতেই তাহা সদা সর্বদাই পরিণত হয়। জীবের জীবন সতত সর্বতভাবে ভগবানের অধীন, সেই হেতু অশেষ প্রকারে নিজের সর্বপ্রকার সামর্থ্যবিধি পরিত্যাগ করিবে। ভগবত অধীন সর্ববিষয়ে জীব যদি নিজের স্বাতন্ত্র বা নিজের কর্তৃত্ব অভিমান সে যদি করতে যায়, তাহলে তার ফল কি হয়? ব্যর্থ হয়ে যায়। অহেতুক মনে কষ্ট হয় যে এত করলাম, এত চেষ্টা করলাম, কাজটা হলো না। কিন্তু তা না করে জীব যদি ভগবানের উপর সমর্পণ করে কর্ম করতে থাকে, তাহলে জীব সেই কর্মের ফলে নিতান্ত কোনো রকম তার চিন্তা থাকে না। সেই কর্ম সফল হলেও নিশ্চিন্ত, বিফল হলেও নিশ্চিন্ত, কর্মটি তো আমার নয়। যেমন কোনো বিশিষ্ট লোক তাহার কোনো কর্মচারীকে যদি কোনো কর্ম করবার জন্য পাঠিয়ে দেন, বলে দেন যাও এই বস্তুটি বাজার থেকে নিয়ে আসো, এই ব্যাপার, তিনি তদ অনুযায়ী যাবেন। যদি হলো তো হলো, না হলো তা হলো। যদি ব্যর্থ হয়ে যান তাহলে তার চিন্তা নেই, কারণ এটা যার কর্ম তিনি জানেন, তিনি আমাকে যেভাবে বলেছেন আমি শুধু সেইভাবে চলব। এটাই হচ্ছে মুখ্য। তার ফল কি হবে সে বিষয়ে তার বিচারীয়, আমার নয় বিচার। এই জন্যেই ভগবান বলেছেন কর্মে তোমার অধিকার, ফলে মা ফলে সুকদাচন। কর্মে তোমার অধিকার, অর্থাৎ তুমি আমার নিমিত্ত কর্ম করো, ফল কি হইতেছে তাহা দেখবার তোমার দরকার নেই। জীব সর্বদাই তাই ভগবত পরতন্ত্র।
জীবের জীবন সতত সর্বতভাবে ভগবানের অধীন একটু যদি সূক্ষ্মভাবে বিচার করা যায়, বাস্তবিক জীবের বিন্দুমাত্র স্বাতন্ত্র্য নাই, বিন্দুমাত্র ক্ষমতা নাই। প্রতিক্ষণেই সে ভগবানের অধীন হয়েই আছে। এই যে শ্বাস প্রশ্বাস চলিতেছে, একবার শ্বাস বাইরে বহির্গত হয়ে আর যদি ভিতরে না যায় তাহলে যে মৃত্যুমুখে পতিত হবে। আর এই যে বায়ু প্রবাহিত হচ্ছে তো ভগবত ইচ্ছায় হইতেছে, আমার ইচ্ছায় তো বায়ু প্রবাহিত হচ্ছে না। অতএব সর্ববিষয়ে এইরকম ভাবে জীবের কোনো স্বাতন্ত্র্য নাই। কাজেই জীবের কখনো কোনো অবস্থায় কোনো কর্মের সুফল বা বিফলের জন্যে কখনো দুঃখিত বা আনন্দ প্রকাশ করা উচিত নয়। জীব সর্বতভাবে ভগবানের অধীন। সেই হেতু অশেষ প্রকারে নিজের সর্বপ্রকার সামর্থ্য বিধি পরিত্যাগ করিবে। অর্থাৎ নিজের ক্ষমতায় আমি ইহা করিতেছি, এই চেষ্টা, এই ভাবনা সর্বদা পরিত্যাজ্য। ভগবত সামর্থ্যে জীবের কিছুই অলভ্য থাকে না। ভগবত কৃপাতে জীব যাহা কিছু তাহার প্রাপ্য, তাহার প্রয়োজন, তাহার মঙ্গলার্থে প্রয়োজন, সমস্ত কিছুই সে প্রাপ্ত হবে ভগবত কৃপাতে। কেননা শ্রী ভগবান তিনি করুণাময়, তিনি জীব তাহার সন্তান স্বরূপ। সন্তানের প্রতি পিতার যেমন বাৎসল্য, মাতার যেমন বাৎসল্য, ভগবানের জীবের প্রতি তাদৃশ বাৎসল্য। যে জীব তাহার প্রতি সর্বস্ব অর্পণ করেছেন তিনি সুস্থভাবে সুখে শয়ন করে থাকেন, তার কোনো চিন্তাই থাকে না। অতএব তদীয় কীর্ত বিশিষ্ট হয়ে যাবতীয় কার্যের আচরণ করতে হবে। অর্থাৎ শ্রী ভগবানের এই নির্ভরতা রেখে শ্রী ভগবানের কর্মই করবে। শ্রী ভগবানের উদ্দেশ্যে ভগবত কর্মই ভগবত ইচ্ছাতে করতে হবে। আমি যাহা কিছু করিতেছি তা আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো কর্তৃত্ব নাই। ভগবত ইচ্ছাতেই কর্ম করিতেছি, ভগবত শক্তিতেই করিতেছি, ভগবানের কর্ম করিতেছি, আমার কর্ম নয়। এইভাবে ভাবনা যদি থাকে তাহলে তার কোনো রকম দুঃখ কষ্ট অনুভবই আসে না। ব্রহ্মবৈবর্ত পুরাণে উক্ত হয়েছে যে কেশব অহংকার নিবৃত্ত পুরুষগণের দূরবর্তী নহেন। যাহার চিত্তে অহংকার নাই, শ্রী ভগবান তাহার সান্নিধ্যে অবস্থান করেন। পরন্তু যাহারা অহংকারযুক্ত তাহাদেরও ভগবানের মধ্যে রাশি রাশি পর্বত সদৃশ ব্যবধান হয়ে থাকে। যেখানে অহংকার অভিমান, ভগবান তার থেকে বহু দূরে, ভগবান সেখানে থাকেন না। এই জন্য অহংকার আর অভিমানটি খুব বিশেষভাবে, এটি এমন সূক্ষ্ম বিষয়, মনের মধ্যে এমন সূক্ষ্মভাবে অবস্থান করে এবং সূক্ষ্ম সূক্ষ্ম ক্রিয়ার মাধ্যমে তা প্রকাশিত হয় যে তাহাকে অনুধাবন করাও কষ্টকর। কিন্তু জীবকে বিশেষভাবে সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে, নিজের অহংকার আর নিজের অভিমানের প্রতি। এই অহংকার আর অভিমানকে যত্নপূর্বক পরিত্যাগ করতে হবে। অর্থাৎ বিশেষভাবে চেষ্টা করে তাহাকে চিহ্নিত করে তাহাকে পরিত্যাগ করতে হবে। ইহাই জীবের একান্ত কর্তব্য। অতএব শ্রী ভাগবতের তৃতীয় স্কন্ধে ব্রহ্মস্তবে যে স্বাতন্ত্র অভিমানীগণের সংসারের কথা শোনা যায়, যথা হে ভগবান, যতদিন পর্যন্ত ইন্দ্রিয় ভোগের নিমিত্ত মায়া নিজ সামর্থ্য প্রকাশ করে অবস্থান করে, যেজন সেই মহামায়া দেহাদি ধর্মকে ভগবান হতে পৃথক বলে মনে করে, অর্থাৎ নিজের স্বাধীনতা আছে বলে মনে করে, আমি করি, এই যে কর্তৃত্বাভিমান যদি মনের মধ্যে থাকে, ততদিন পর্যন্ত কর্মফল বিশিষ্ট এবং বিবিধ দুঃখ প্রাপক এই সংসার বস্তুত ব্যর্থ হলেও তাহার সম্বন্ধে, অর্থাৎ সেই ব্যক্তির সম্বন্ধে এই সংসার কখনো নিবৃত্ত হয় না। আনুকূল্যস্য সংকল্প শরণাগতি রক্ষণাত্মক, এই শ্লোকটি শরণাগতির যে 6 প্রকার লক্ষণ হয়েছে, শ্রীমৎ আচার্য শ্রীজীবচরণ শ্লোকার্থ সেই 6টি লক্ষণকে বিশেষভাবে বিচার করে তাহার বিস্তৃত অর্থ প্রকাশ করেছেন, যাতে আমরা অতি সহজেই এই উক্ত 6টি যে বিশেষ শরণাগতির যে বিশেষ লক্ষণ তাহার অর্থ সকল বুঝে নিতে পারি।
কারণ এই শরণাগতির উপরেই নিখিল ভক্তগণের ভক্ত জীবন সুপ্রতিষ্ঠিত রহিতেছে। যে ভক্তিতে শরণাগতি নাই, সেই ভক্তি ধর্ম আচরণ বৃথায় পর্যবসিত হয়ে যায়। তাই ভক্তির ভিত হইতেছে এই শরণাগতি। এই শরণাগতির উপরেই সমস্ত ভক্তিরূপ যে প্রাসাদ, তাহা উন্নীত হইতেছে। তার পরবর্তী অনুচ্ছেদে আচার্যবাদ ব্যক্ত করেছেন, আমরাও তা ইতিপূর্বে নিবেদন করেছি, আলোচনা হয়েছে। আলোচ্য শরণাগতির একটি বিশেষ লক্ষণ হল আত্মনিক্ষেপ, অর্থাৎ শ্রী ভগবানের আত্মসমর্পণ। ব্যাপারটি যে খুব সহজ নয়, একথা বেশ বোঝা যায়। কেননা আমাদের অনাদি জন্ম সঞ্চিত কর্তৃত্ব অভিমান, সেটি এমন সুপ্তভাবে মনের মধ্যে সম্পূর্ণ মন বুদ্ধি অর্থাৎ অন্তরিন্দ্রিয়ের উপর বিস্তার লাভ করে বসে আছে, যে কোন বিষয়ে আমার অহংকার প্রকাশ হচ্ছে সেটি নির্ধারণ করা অত্যন্ত কঠিন। তাই যদি সেটি পরিষ্কারভাবে বুঝতে হলে বিশেষভাবে জানবার প্রয়োজন আছে। গোস্বামী চরণ তাহাই জানাইয়াছেন, আত্মসমর্পণের সারার্থ হল সম্পূর্ণরূপে ভগবানের অধীনত্ব স্বীকার করে তাহারই প্রীতির উদ্দেশ্যে সমগ্র জীবনকে ভগবানের সেবায় বিনিয়োগ করা। ইহার পরবর্তী যাহা আস্বাদনী দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু গিরিধর লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে